এরপরটা নাম কি? নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স। কনিক্সের ব্যাসে শুরু হয় তিনটে থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, উপকেন্দ্র মানে কি? ফিজিক্সে পড়ছো, ফোকাস ফোকাস ডিস্টেন্স পড়ছো না? তোমার ওই যে উত্তল দর্পণ, অবতল দর্পণ বা উৎপত্তি সরণ প্রশ্নগুলো থেকে আসে। উপকেন্দ্রকে বাংলা করলে হয় তুমি জানো না উপগ্রহ মানে কি? উপগ্রহ মানে কত ভাইয়া? উপগ্রহ মানে হচ্ছে গ্রহের মতো বা গ্রহের সদৃশ, এর নাম হচ্ছে উপগ্রহ। উপকেন্দ্র কে বলো ভাইয়া? সিমিলার। উপকেন্দ্র হবে কেন্দ্রের সদৃশ। তার মানে একটা হচ্ছে গ্রহের সদৃশ আর এটা হচ্ছে কেন্দ্রের সদৃশ। তার মানে কেন্দ্রের মতো মনে হবে কিন্তু আসলে কেন্দ্র না। ঠিক আছে, কেন্দ্রের মতো মনে হবে কিন্তু কেন্দ্র না, তাই তার নাম কি হয়েছে উপকেন্দ্র। কেন্দ্র নামে আসবে কারণ সে কেন্দ্রের মতো আচরণ করবে কিন্তু সে কেন্দ্র না, আসলে এক্সাক্টলি কেন্দ্র না। এর পরের প্রশ্ন, উৎকেন্দ্রিকতা এটা কি বলো? কে বলতে পারবা? হোয়াট ইজ এক্সেন্ট্রিসিটি? এটা খুব মজার জিনিস। এক্সেন্ট্রিসিটি হচ্ছে, তোমরা কি পড়ছো যে ফিজিক্সে স্থিতিস্থাপকতা? স্থিতিস্থাপকতা পড়ছো ভাই? এটা কি? এটা কথা। আচ্ছা, যে বলছো মেরিন আর্কাইভ ক্লাস কোথায় থাকে, এইটা তোমাদের অ্যাপেই আছে, তাও তোমাদেরকে ক্লাসে তোমাদের গ্রুপে বলে দেওয়া হবে, তোমরা কোথা থেকে আরেকটা করবা, সমস্যা নাই, চিন্তা করো না। আগে বলো এক্সেন্ট্রিসিটি বাদ দাও, আগে বলো স্থিতিস্থাপকতা মানে কি? স্থিতিস্থাপকতা লাস্টে কি আছে? তা, তার মানে কি? ধর্ম। তার মানে তার মানে স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যে জিনিসকে টানবো সে আবার আগের জায়গায় ফিরে আসবে। এই যে আগের জায়গায় ফিরে আসে ধর্ম, তার নাম কি? স্থিতিস্থাপকতা। সিমিলারলি যেহেতু এই ওয়ার্ডটা সঙ্গে আছে কতা, কতা মানে হচ্ছে কি? ধর্ম। তার মানে ই হচ্ছে কনিক্সের ধর্ম প্রকাশ করে। ই হচ্ছে কনিক্সের ধর্ম প্রকাশ করে। তার মানে এটা কোন নেচারে হবে এইটা বোঝা যায় ই দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের ধর্ম প্রকাশ করে? সবাই দেখো, বক্রতা। এই ধরনের নাম কি? বক্রতা। তার মানে কোন ধরনের কনিক্স কত বেশি বক্র হবে, কত বেশি সোজা হবে, স্ট্রেইট হবে নাকি কার্ভ হবে, এটা ডিফাইন করে এক্সেন্ট্রিসিটি। সেটা কিভাবে করে আমি দেখাচ্ছি। আগে এটা বুঝে নাও যে উৎকেন্দ্রিকতার কাজটা কি। উৎকেন্দ্রিকতা আমাকে ডিফাইন করে যে আমাদের কনিক্সটা স্ট্রেইট হবে নাকি কার্ভ হবে নাকি কত বেশি কার্ভ হবে, এইটা ডিপেন্ড করে ই এর উপরে। ঠিক আছে, তোমাদের সবাই যারা যারা এই কোয়ার্টারে ভর্তি হয়েছো, এই কোয়ার্টারের সকল অধ্যায়ের আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের সবাই আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, আর কোনো ভারে লবে কিভাবে কাটলে কি দেখা যায়। ঠিক আছে ভাই? এখন ম্যাথমেটিশিয়ানরা বললো ই, এটা ই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। প্রশ্ন হচ্ছে এটা আসলে কি? এটা হচ্ছে একটা রেশিও। কার রেশিও ভাইয়া? এটা হচ্ছে একটা রেশিও। কার রেশিও? রেশিওটা মানে হচ্ছে বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে রেখার দূরত্ব রেশিও। কিরকম দেখাচ্ছি দেখো, সবাই দেখো কি দেখাচ্ছি। দেখো এটা বিন্দুটা কি দেখাচ্ছি দেখো। ধরো এটা একটা রেখা আর এটা একটা বিন্দু। এটা একটা বিন্দু, এই বিন্দুর নাম দাও ফোকাস। ফোকাস। আর এইটা হচ্ছে একটা বক্রপথ। বক্রপথ মানে কি ভাই? এই এক্স ওয়াই বিন্দুটা চলমান, মানে ভ্যারিয়েবল, বিভিন্ন জায়গায় বাড়ে কমে অনেক কিছু হয়। তাহলে ই বলতে বোঝায় ফোকাস থেকে কোন একটা সঞ্চারপথের, ফোকাস থেকে কোন একটা সঞ্চারপথের বিন্দুর দূরত্ব আর ওই বিন্দু থেকে একটা রেখার দূরত্বের অনুপাত। আমি বলতেছি, ধরো এই বিন্দুর নাম হচ্ছে এস, ধরো এই বিন্দুর নাম হচ্ছে এস, ফোকাস। এটা হচ্ছে পি আর এটা হচ্ছে রেখা। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে এম, এটা হচ্ছে এসপি। তাহলে ই হচ্ছে এমন একটা রেশিও যা প্রকাশ করে, মানে যেহেতু কনিক্স, ফোকাস থেকে চলমান বিন্দুর দূরত্ব, মানে সঞ্চারপথের দূরত্ব ওই বিন্দু থেকে একটা রেখার দূরত্বের অনুপাত। তার মানে রেশিও ই হবে এসপি ডিভাইড বাই পিএম। সবাই লেখো এটা এসপি ডিভাইড বাই পিএম, এটাই ই। আমি আবার বলতেছি, ই হচ্ছে এমন একটা রেশিও যা ফোকাস থেকে একটা চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটা রেখার, একটা নির্দিষ্ট রেখার দূরত্বের রেশিও বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই রেশিও বাড়লে কমলে, মনে রাখবা এই রেশিও বাড়লে বা কমলে সেই অনুযায়ী তোমার কনিক্সের শেপ চেঞ্জ হবে। তার মানে এই এসপি বাই পিএম রেশিও যে উত্তর দিবে সেই উত্তর অনুযায়ী কনিক্সের ক্লাসিফিকেশনটা হবে। কখনো হবে প্যারাবোলা, কখনো হবে সার্কেল, কখনো হবে ইলিপস, কখনো হবে হাইপারবোলা, কখনো হবে স্ট্রেট লাইন। তাহলে মনে রাখবো এসপি কি? ফোকাস থেকে চলমান বিন্দুর, মানে সঞ্চারপথের একটা বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব। এই রেশিওটাকে বলা হয় এক্সেন্ট্রিসিটি। কেন এক্সেন্ট্রিসিটি? কারণ এটা দিয়ে প্রকাশ করে আমার কনিক্সটা কিরকম শেপের হবে, কিরকম শেপের হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে রেখার নাম নিলাম, নির্দিষ্ট রেখা, এই রেখার নাম ম্যাথমেটিশিয়ানরা দিয়েছেন দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স। দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স, দ্যাটস ইট। সো আমরা এইটুকু মনে রাখবো। এই তিনটা পার্ট মনে রাখতে পারলে আমাদের জন্য কনিক্সের পার্ট বোঝা ইজি হবে। প্রথম কথা, উপকেন্দ্র কি? যা কেন্দ্রের মতো কিন্তু কেন্দ্র নয়। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর কনিক্স। উৎকেন্দ্রিকতা কি? এটা একটা রেশিও ভাইয়া। এটা কি রেশিও ভাইয়া? যে ফোকাস, উপকেন্দ্র থেকে একটা চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে একটা রেখা। তার মানে কনিক্স ডিপেন্ড করে একটা বিন্দু আর একটা রেখার উপরে। এই বিন্দু রেখার রেশিও দিয়েই আমরা কি পাই? কনিক্স পাই। মনে রাখবা বিন্দু রেখার রেশিও দিয়েই আমরা পাই হচ্ছে কনিক্স। আর যে রেখা নিয়ে কাজ করি তার নাম কি দেওয়া হয়েছে? দ্বিকাক্ষ রেখা বা ডিরেক্ট্রিক্স। শেষ। এই স্লাইডটায় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে বলো? খুব অমানিত লাগতেছে যে একজন লিখেছে আসমিনা, খুব রাগ হয়ে গেছে। আপনি কি? রেখার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এটাই কনসেপ্ট। আর এই বিন্দু আর এই রেখার যে দূরত্বের অনুপাত, এই পি এক্স ওয়াই থেকে, এই অনুপাতকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি বা ই। এই ই ডিফাইন করে যে কনিক্সটা কেমন শেপের হবে। এখন তোমাকে দেখাচ্ছি আস্তে আস্তে করে, সবাই দেখবা কেমনে কেমনে কনিক্সের শেপ আসে। তো এই পার্টটুকু সবাই বুঝতে পারছি আমরা আশা করি ইনশাআল্লাহ। এখন আমরা উৎকেন্দ্রিকতা নিয়ে বিশদ আলোচনা করব। সবাই একটু ফোকাস থাকবে আমার সঙ্গে। সবাই দেখো কোনটা কোন ধরনের উৎকেন্দ্রিকতা হয়। প্রথমে সবাই একটা বৃত্ত আঁকো, বৃত্ত আঁকো। হ্যাঁ, এটা কি ভাইয়া? বৃত্তের কেন্দ্র। ওর নাম দাও ফোকাস বা কেন্দ্র বা যাই হোক, নাম দাও এস। আমরা জানি, আমরা জানি বৃত্ত কিন্তু এক ধরনের কনিক্স। আমরা কি জানি? বৃত্ত এক ধরনের কনিক্স। বৃত্ত এক ধরনের কনিক্স। আর কনিক্স কিভাবে ডিপেন্ড করে? একটা বিন্দু লাগবে আর একটা রেখা লাগবে। রেখার নাম কি? দ্বিকাক্ষ রেখা। আর বিন্দুর নাম কি? উপকেন্দ্র বা ফোকাস। দ্যাটস ইট। মনে করো তোমার যে রেখা নিয়ে কাজ করতে হবে, ওই রেখাটা আছে অনেক দূরে, অনেক দূরে, মানে ধরে নাও প্রায় অসীমে।
ধরো এটাই এটাই সে লেখাটা আছে।